নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প। পূর্ব বর্ধমানের জামালপুরে চকদিঘি ও বেরুগ্রাম অঞ্চলের যথাক্রমে সোনারগড়িয়া হাই স্কুল ও সাদিপুর হাই স্কুলে করা হয় পাড়ায় সমাধান ক্যাম্প। এই ক্যাম্প পরিদর্শনে যান বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, দুই প্রধান অসীমা বাগ ও হাসানারা বেগম, দুই অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান ও শাহাবুদ্দিন শেখ ওরফে দানি। তারা ক্যাম্পের প্রতিটি কাউন্টারে যান এবং সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। নিজের পাড়ার কাজ কি হবে তা পাড়ার লোকেরা নিজেরাই জানান সরকারি আধিকারিকদের। মেহমুদ খান এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের মধ্যে এই প্রকল্প যথেষ্ট সাড়া ফেলেছে, এর সাফল্যও মিলেছে যথেষ্ট। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস আছে তো আপনাদের? আছে তো? উনি কথা দিলে কথা রাখেন। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মানে বুথে একজন প্রস্তাব রাখুন। প্রদীপ কোলের নাম কি নাম আপনার? সাহেব মাঝি। উনি প্রস্তাব রাখলেন। আরে কাকে করলেন? প্রদীপ কুমার কোলে থেকে আমাদের পাড়া বা আমাদের জায়গাতে এই 10 লক্ষ টাকার স্কিম আমরা সরাসরি নথিভুক্ত করতে পারবো এবং পোর্টালে সেটা আপলোড হবে এবং তার পরবর্তী সময়ে বিডিও অফিসের থ্রু দিয়ে তার স্কিমটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে এ পর্যন্ত আমরা কি দেখতাম যে আমাদের বুথের যিনি মেম্বার আছেন বা প্রধান আছেন বা পঞ্চায়েতে বিভিন্ন স্কিম হয়, সেখানে হয়তো সাধারণ মানুষের অ্যাক্সেস কিন্তু খুব একটা থাকে না। তাহলে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান এই স্কিমটার বৈশিষ্ট্যই হচ্ছে সাধারণ মানুষ নিজে সে তার অভিযোগের কথাটা বলবে, তার সমস্যার কথাটা বলবে। সরাসরি এখানে যারা সরকারি আধিকারিক নিযুক্ত থাকবেন তারা সেই অভিযোগের কথাটা শুনে সেটা নথিভুক্ত করবে এবং তার পরবর্তী সময়ে তার স্কিমটার বাস্তবায়ন হবে। তাহলে এর আগে আমরা আমাদের ছোটখাটো সংস্থার জন্য আমরা কি করেছি, আমাদের মেম্বারকে বলেছি, পঞ্চায়েতে বলেছি, কখনো বা বিডিও অফিসে বলেছি। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। দেরিতে হলেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের অনার্স কোর্সের ষষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশ হয়েছে। দীর্ঘদিন অতিক্রান্ত হলেও ফলাফলের হার্ড কপি প্রদান করতে পারেননি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে এই ছাত্রছাত্রীদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার ক্ষেত্রে মার্কশিটের হার্ড কপি জমা দিতে না পারার জন্য সমস্যায় পড়তে হচ্ছে। এর পাশাপাশি স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের জেনারেল কোর্সের ফলাফল এখনো প্রকাশ হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই গাফিলতির ফলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যে বাধার মুখে পড়তে হচ্ছে তার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। স্নাতকোত্তর স্তরের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, প্রায় 1 মাস অতিক্রান্ত হলেও এখনো অবধি ফলাফল প্রকাশ হয়নি। ফলে বিএড সহ বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। দীর্ঘ টালবাহানার পর স্নাতক স্তরের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ হলেও তা মান্যতা দিতে বারবার ব্যর্থ হচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে 12 সেপ্টেম্বর 2025 বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সাম কন্ট্রোলারের কাছে ডেপুটেশন দেওয়া হলো নিম্নলিখিত দাবিতে। অবিলম্বে স্নাতক স্তরের অনার্স কোর্সের ষষ্ঠ সেমিস্টারের ফলাফলের হার্ড কপি প্রদান করতে হবে। ষষ্ঠ সেমিস্টারের জেনারেল কোর্সের ফলাফল প্রকাশ করতে হবে। স্নাতকোত্তর স্তরের চতুর্থ সেমিস্টারের ফলাফল প্রকাশ করতে হবে। এদিন ডেপুটেশন দেওয়ার আগে এক্সাম কন্ট্রোলারের
অফিসের বাইরে স্লোগান শাউটিং করা হয়। ডেপুটেশন শেষে রাজবাটি ক্যাম্পাসে পোস্টারিং করা হয়। ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সাম কন্ট্রোলারের কাছে এসেছিলাম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সের 6 সেমিস্টারের ফলাফলের হার্ড কপি এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদান করতে পারেনি। এর পাশাপাশি 6 সেমিস্টার জেনারেলের ফল প্রকাশ এখনও পর্যন্ত হয়নি। পিজি কোর্সের ক্ষেত্রে 4th সেমিস্টারে ফল প্রকাশ হয়নি। সার্বিকভাবে এই ফলাফল প্রকাশ এবং মার্কশিট প্রদানের ডিলের জন্য ছাত্রছাত্রীরা তাদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। যারা স্নাতকোত্তর স্তরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে তারা শুধুমাত্র রেজাল্টের হার্ড কপি দিতে না পারার জন্য তারা সেখানে ভেরিফিকেশানে আটকে যাচ্ছে। যারা স্নাতকোত্তরের পর অন্যান্য কোর্সে বিএড সহ অন্যান্য কোর্সে ভর্তি হতে চায় তারা রেজাল্ট শো করতে না পারার জন্য ফর্ম ফিল আপ করতে পারছে না। সার্বিকভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বছরের পর বছর রেজাল্ট বের করাকে কেন্দ্র করে হার্ড কপি প্রদানকে কেন্দ্র করে এই টালবাহানাকে এবার বন্ধ করতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সাম কন্ট্রোলারের কাছে আমরা আজকে এই দাবি জানিয়েছি এবং এক্সাম কন্ট্রোলার আমাদের কাছে আপাতত আশ্বাস দিয়েছেন শারদ উৎসবের আগে উনি ফলাফল প্রকাশ করবেন। আমরা বিশ্বাস রাখবো বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একের পর এক তাদের গাফিলতির জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যতে যে সমস্যা হচ্ছে সেই সমস্যাকে তিনি দূর করতে সক্ষম হবেন। আগামী দিনে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই টালবাহানা চলতে থাকে, একাডেমিক ক্যালেন্ডার মেনে যদি তারা ফলাফল প্রকাশ না করতে পারে, তাহলে এসএফআই যেভাবে আন্দোলনে আছে, যেভাবে লড়াই আছে, সেভাবেই লড়াই হবে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।